নমস্কার, আমি তুহিনা ব্লগ প্যাস্টের তুহিনা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ওয়ান ডে উইকেন্ড ট্রিপে গিয়েছিলাম মাইথন ড্যাম, আর সেটা ছিল বর্ষার সময়। ফার্স্টে গিয়ে আমরা ব্রেকফাস্টটাকে কমপ্লিট করলাম। ওখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার অ্যাভেলেবেল আছে ধাবা স্টাইলের, আর ওখানে 3 রকমের ঘাট আছে। ফার্স্ট ঘাটে আমরা গিয়েছিলাম বাবু বোটিং ঘাটে। ওখানে শুধু একটাই রাইড হয়, সেটা হচ্ছে বোট রাইড। টিকিট কাউন্টার থেকে প্রথমেই আমরা টিকিট কাটলাম, সেটা পড়েছিল 700-এর মতন। রাতুলের কিন্তু এটা ফার্স্ট টাইম বোট রাইড করা। প্রথমেই আমরা সেফটির জন্য রেডি হয়ে যাচ্ছি সকলে। আর ওখানে কিন্তু ছোট ছোট আইল্যান্ড আছে, তো সেরকম অনুযায়ী ওরা টিকিটটাকে নিচ্ছে। তো আমরা 1.5 ঘন্টা মতন একটা বোট পুরো বুক করেছিলাম, আর সেই বোটটা হচ্ছে এইটা। জলের মাঝখানে কিন্তু অনেক রকম আইল্যান্ড আছে, ছোট বড় সব কিছু মিলিয়ে। আমরা গেছিলাম একটা কাছের ছোটপাড়া আইল্যান্ড, যেহেতু রাতুলকে নিয়ে ফার্স্ট টাইম আমরা বোট রাইড করছি, আর রাতুলের এটা ফার্স্ট টাইম বোটিং, তো সেই জন্য আর আমরা বেশি দূরে গেলাম না। তো সেই অনুযায়ী টিকিটটাকে কাটতে হবে। ওখানে কিন্তু প্রথমেই বলে দিয়েছিল নো বার্গেনিং। সেদিন কিন্তু ওয়েদারটা আমাদের সঙ্গেই ঘুরছিল, কোনো রোদও ছিল না, আর তার সঙ্গে মেঘলা আর ঠান্ডা হাওয়া। ওই যে আইল্যান্ডটাকে দেখাচ্ছে, সেই আইল্যান্ডেই এখন পৌঁছাবো। 8 ঘন্টা মতন সময় দেয়, ওখানে ফটো রিলস ভিডিও সব কিছুই করা যায়। ওয়ানডে উইকেন্ড ট্রিপের জন্য কিন্তু দারুণ জায়গা। বাই কার আমরা আসানসোল থেকে গেছিলাম, তাই 1 ঘন্টা মতন সময় লেগেছিল। রাতুল যথারীতি ওখানে গিয়ে লিমানের মতন কাজও শুরু করে দিয়েছে। বোটের মাঝখান থেকে এই রইল ফুল অফ ভিউটা, মানে ব্রিজের ভিউটা। ওখানে কিন্তু নিজেদেরও কিছুক্ষণের জন্য বোটিংও করা যাবে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। এই পার্টটা কেমন লাগলো লিখে জানাবেন ব্লগ প্যাশনেট তুহিনা চ্যানেলে।